صلاه. أما بعد فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إني لكم رسول أمين، فاتقوا الله وأطيعون. وما أسألكم عليه من أجر، إن أجري إلا على رب العالمين. أتتركون فيما هاهنا آمنين في جنات وعيون. وقال سبحانه وتعالى: الذي خلقني فهو يهدين، وهو الذي هو يطعمني ويسقين، وإذا مرضت فهو يشفين، والذي يميتني ثم يحيين، والذي أطمع أن يغفر لي خطيئتي يوم الدين. رب هب لي حكما وألحقني بالصالحين। যাবতীয় প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। বান্দার দায়িত্ব, কর্তব্য, আজকের একটি দিন আল্লাহ পাক আমাদেরকে উপহার দিয়েছেন, বাঁচিয়ে রেখেছেন, আলহামদুলিল্লাহ। যদি আল্লাহ পাক মৃত্যু দিতেন তাহলে কি আলহামদুলিল্লাহ বলতাম না? মৃত্যুতেও আলহামদুলিল্লাহ বলার হাদিস এসেছে। একটা মানুষ ইমানের হালতে পবিত্র অবস্থায় একটা সুন্দর পরিবেশে মৃত্যুবরণ করেছে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, মৃত্যু কষ্টের, আমরা তো বলবোই যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তারপর একজন মানুষ দীর্ঘদিন বিছানায় পড়ে আছে, বিছানাতে প্রস্রাব পায়খানা করে, শরীরটাতে ঘা হয়ে গেছে পিঠের মধ্যে, অনেকের কুকাও হয়ে যায়। তখন ছেলে মেয়েরাও আল্লাহর কাছে বলতে থাকে, আল্লাহ, এই অবস্থায় আমার পিতার যদি বিদায় হয় তাও ভালো। রোগীও বলে যে আর কষ্ট সইতে পারি না, এই কষ্টের চাইতে চলে যাওয়া ভালো। এই ধরনের মৃত্যুর পরে অনেক সময় ইন্না লিল্লাহর পরে আলহামদুলিল্লাহ চলে আসে। এই জন্য একটা কথা মনে রাখা সবসময় যে আলহামদুলিল্লাহ ফি কুল্লি হাল, সকল অবস্থাতে আলহামদুলিল্লাহ। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম অসুস্থ হয়েছিলেন, আল্লাহ পাকের প্রশংসা কিন্তু ছেড়ে দেন। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটে ঢুকে গিয়েছিলেন, বিপদগ্রস্ত হয়েছিলেন, আল্লাহকে মহিলাদের রাগ যে বেশি, ও হজে গিয়া প্রায় বছরই দেখি। বাড়ি থেকে খুব সুন্দর হজের জন্য যায়, কিন্তু হজে গিয়ে উমরা করার পরে এহরাম আছে কি নাই এটাও ভুলে যায়, শুরু করে দেয় ঝগড়াঝাটি, বকাঝকা। স্বামী স্ত্রীর মধ্যেও ঝগড়া দেখেছি। বললাম যে একটু সবুর সবুর, হজে আসছেন। কথাগুলো কেন বললাম? যে আমরা অসুস্থ হয়ে অনেক সময় আল্লাহর উপরে গজব দেই, বলে গজব করুক, আল্লাহ চোখে দেখে না, আল্লাহ কানা হয়ে গেছে, যত বিপদ সব আল্লাহ আমার কপালে লিখা রাখছে। সাবধান,
আপনি বেঈমান হয়ে ঈমান হারা হয়ে দুনিয়া থেকে বিদায় হবেন। কথাই সবকিছু। কালেমাটাও কথা, লা ইলাহা ইল্লাল্লাহ, এটি কি? কটা কথা। যে এই কথাগুলো বলে সে কাফের থেকে মুসলমান হয়ে যায়। বিবাহ সাথীতে একটা ছেলে একটা মেয়েকে মহরানা সাব্যস্ত করে যখন বলে যে আমি সম্মত, যেটাকে ইজাব কবুল দুইটা পাঠ, আরেকজন বললেন আমি গ্রহণ করলাম, তিনিও বললেন আমি মেনে নিলাম, কাবিল তু কবুল করলাম। এই যে ছোট একটা শব্দ, এটা দিয়ে দুইটা অপরিচিত মানুষের মধ্যে বিবাহ হয়, স্বামী স্ত্রী হয়ে যায়। আবার স্বামী স্ত্রী যদি রাগ করে তাল্লাকতু, আমি তোমাকে তালাক দিলাম, আরবিতে তো আমাদের দেশে বলতে পারে না, রাগে বাংলায় তোরে তালাক দিলাম, একসাথে 100। হ্যাঁ, তার মানে মজবুত তালাক দিলাম। কিন্তু তালাকটা যে বাতিল তালাক হইল, বেদাতি তালাক হইল, শরীয়ত মোতাবেক রাসূলের সুন্নার বরখেলাপ হইল, এটার খেয়াল নাই। বাঙালি রাগ। একজন মুসলমানের উপরে ফরজ দায়িত্ব, এটা সুন্নত ওয়াজিব না। আতিউল্লাহ, আল্লাহর কথা মেনে চলো, ও আতিউর রাসূল, এবং রাসূলের নির্দেশ মেনে চলো। আর রাসূল যা যা নিয়ে এসেছেন সবকিছু তুমি বিশ্বাস রাখো আল্লাহর কাছ থেকে। রাসূল যা নিয়ে এসেছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, রাসূল নিয়ে এসেছেন কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে। বিশ্বাস রাখতে হবে আমাদের রাসূল নিজে থেকে মন গড়া বানাওয়াট কোনো কথা বলে নাই। দুর্ভাগ্য, আমাদের রাসূলের সাথে সম্পর্ক কম। আমাদের সম্পর্ক পীরের সাথে, আমাদের সম্পর্ক মাজারের সাথে। আমাদের মধ্যে তাওহীদের শিক্ষা খুব দুর্বল। আহলে হাদিসদের মধ্যে প্রত্যেক জুমা এটা আলোচনা হয়। আমাদের প্রত্যেক খতিব তাওহীদের উপরে কিছু না কিছু আলোচনা করেন। আজকেও আমি তাওহীদের আয়াত পড়েছি। আজকে আমি বিষয় দিয়েছি সকল কাজে, প্রতিটি কাজে। নামাজে এসে রাসূলের অনুসরণ করবেন, বাজারে গিয়ে রাসূলের অনুসরণ করবেন না। জামা কাপড় পরার ক্ষেত্রে রাসূলের আদর্শের অনুসরণ করবেন না। জুতাটা কেমনে পায়ে দিবেন, এটা সময়কে রাসূলের কোনো শিক্ষা নাই। খাওয়ার সময় আপনি কিভাবে খাবেন, হ্যাঁ, বাম হাত দিয়া চা খান, ডান হাত দিয়া কলা খান, এটা তো রাসূলের আদর্শ হইল না, এটা শয়তানের আদর্শ। জানাজার নামাজের ক্ষেত্রে আপনি কার আদর্শ অনুসরণ করবেন? ইসলামী হুকুমত কায়েমের জন্য আপনি কার আদর্শ অনুসরণ করবেন? বাংলাদেশের এক ছোট নেতা, ছাত্র টাইপের নেতাই বলছে ইসলামী আন্দোলনের আমাদেরকে আদর্শ নিতে হবে কমিউনিটি। ইসলামী হুকুমত কায়েমের আদর্শ নিতে হবে কার কাছ থেকে? খমিনির কাছ থেকে। খমিনিকে যে আমাদের রাসূলরে মানে না, খমিনিকে যে 5 ওয়াক্ত নামাজ আমাদের, যেটা আমাদের রাসূলের মাধ্যমে পাইছে, এটা মানে না। খমিনিকে আমাদের কোরআন যে 30 পারা, এটা তারা মানে না। খমিনিকে আমাদের রাসূলের স্ত্রী, আমাদের আম্মা জান, যাকে গালিগালাজ করে, এবং তারা এখনো বলে যে কোনোদিন যদি মক্কা মদিনা দখল করতে পারে তাহলে আমাদের মাকে, মুসলিম জাতির আম্মা জানকে কবর থেকে উঠাইয়া আগুন দিয়া জ্বালাইয়া পাথর মেরা শাস্তি দিব। কে তিনি? উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। খোমেনিকে মরছে ফেব্রুয়ারি মাসে, জানাজা পড়ছে কোন মাসে? জুলাই মাসে। এটা নবীর তরিকা হইল? তোমরা নিজেরা মন মতো বানাইবা। আবার এইবার আরেক তামাশা করেছে,
বিদেশিরা যারা গেছে প্রতিনিধি দল, তাদেরকে কোরআনের আয়াত শুনাইছে। আর বাঙালি শিয়া বিশ্বাসী মুসলমানেরা একেবারে গইলা গেছে, দেখছো দেখছো এরা কত খাঁটি মুসলমান, যে কাজটা যে বেদাত হয়েছে, না জায়েজ হয়েছে, হ্যাঁ হারাম কাজ হয়েছে, আমরা মুসলমানেরা খবর রাখি। তো মনে রাখার বিষয়, আমাদেরকে মেনে চলতে হবে। জান্নাতে যেতে হলে, জান্নাত না চাইলে রাসূলের আদর্শ মানা দরকার। প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ হজ করে আসে। আমি আজকে এটা দৃষ্টি আকর্ষণ করব, আমাদের মসজিদে মোটামুটি ভাবে যাদের পয়সা করি আছে তারা সবাই হাসে। আমাদের সেক্রেটারি, আমাদের সবাই, সভাপতি থেকে নিয়ে এই পূর্বের, বর্তমানের, আগের, পিছের অধিকাংশই হাজি। সৌদি আরবে দেখেছি 1 মিনিট করে সময় কমে, 18, 12, 20 জুলাই মাসের দিন 12টা 12 আজান জোহরে, 10 মিনিট পরেই নামাজ। আমাদের বাংলাদেশে আমরা খুঁটি গাছছি, গরু যেরকম ঘাস খাওয়ার জন্য মাঠে নিয়ে কি দেয়, খুঁটি গাইরা দরিদ্রা বেন্দারা। হানাফি ভাইয়েরা তো দেখতা জোহরের নামাজ, পৌষ মাসের শীতেও দেখতায়, আর জুলাই মাসের জ্যৈষ্ঠ মাসেও তাদের নামাজ দেখতায়। আমরা আবার আহলে হাদিসরা একটাই খুঁটি গাছছি। এটা আমরা পাইলাম কোথায়? আমরা যদি সত্যিকারের রাসূলের অনুসারী হই, তাহলে আমাদের নামাজ রাসূলের শেখানো পদ্ধতিতে হওয়া দরকার। আল্লাহ পাক কোরআন মাজিদে নির্দেশ করেছেন, কিতাবাম মাওকুতা, তোমাদের উপরে সালাতকে আমি ফরজ করেছি সময়ের সাথে, সুনির্দিষ্ট সময়ে। এই জন্য সৌদি আরবের নামাজের ঘড়ি, ওখানে নামাজের টাইম দেওয়া আছে। গতকাল ছিল কত? 12টা 20। জুলাই যেহেতু আমরা হজ করেছি, পরের দিন গিয়া দেখি 1 মিনিট বাড়ছে। আসরের নামাজ 3টা 21, 3টা 22, 3টা 23, 3টা 24। বাংলাদেশের হানাফি ভাইদের আসরের নামাজ 5টায়, এরা খুঁটি গেড়ে দিচ্ছে। এই খুঁটিটা গাড়ার অধিকার দিল কে? এই খুঁটিটা গাইরা দিল কে? তুমি মুসলিম? লক্ষ লক্ষ হানাফি ভাইরা যারা হজ করতে যায়, 2-1 জন টেড়া, টেড়া বুঝেন তো, ঘাড় টেড়া, এরা আসরের নামাজ এই 5টায় পড়ছে। আমাদের সঙ্গে যারা ছিল, আমাদের কাফেলায় বা আশেপাশে বা মক্কায়, তো আমরা দেখছি ভরে যায়, তো 3:15তেই তো আসরের নামাজ পড়লো। 3:15, 1 মিনিট বাড়ে, 3টা 16, 3টা 17, 3টা 18, জুলাইয়ে বাড়তে থাকে, আবার এখন আস্তে আস্তে কমতে থাকে, যেহেতু দিন আবার ছোট হওয়া শুরু করেছে। এইটার নাম হইল রাসূলের আনুগত্য করা। এটার নাম হইল আল্লাহর কোরআনের বিধান। আমি নামাজের টাইম খুঁটি কেটে দিচ্ছি, আমরাও চলছি। আমি বলি, আমার প্রতিদিন ভিতরে পরিবর্তন হয়। এবারে আমার চোখ খুলছে, 15 দিন আগে থেকে চোখ খুলছে, সকালবেলায় চোখ খুলছে। এখন কোরআনের আয়াত পড়ার সময় চোখ খুলে, তখন মনে হয় পিছনের জীবন ভুল ছিল। এটা লজ্জার কিছু না। কোরআন মাজিদের আয়াত পড়েছে সূরা শুআরা থেকে, ফাইযা মারিযতু ওয়া হুয়া ইয়াশফিন, আমি যখন অসুস্থ হই, আমার রব আমাকে সুস্থতা দান করেন। আলহামদুলিল্লাহ, আমি অসুস্থ হয়ে পড়েছিলাম, আমার রব আমাকে সুস্থতা দান করেছেন। এই কথাটুকু কোরআনের আয়াত। আজকে আমি এই কথাটুকু আপনাদের শোনাইলাম। সূরা নম্বর 26, সূরার নাম সূরা শুআরা, আয়াত নম্বর 80। আপনিও বলবেন, আমি এই কথা বলবো না, আমার ডাক্তারটা খুব ভালো ছিল, তাহলে এটাই হবে শিরকে আসগর। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আপনারা দোয়া করেছেন, আল্লাহ পাক দয়া করেছেন।
আর আল্লাহর বান্দা ডাক্তাররা চিকিৎসা করেছেন। এই তিনটা আমাদের জন্য অনুসরণ, এর বাইরে না। সাদাকা রোগ বালাই দূর করে, রাসূলের হাদিস। দান বিপদ আপদের দরজা বন্ধ করে দেয়। আমি মাঝে মাঝে ভাবি কি, আমাদের মোরলপাড়া মসজিদের নামের সাথে যদি মোরলপাড়া পাগলা মসজিদ শব্দটা লাগাই দেওয়া যায়, আর একটা ড্যাগ রাখা যায় গেটে, আমাদের মসজিদেও 3 মাস পরে পরে কয়েক কোটি টাকা উঠবে। কারণ বাঙালি পাগলার উপরে বিশ্বাস বেশি। এই জন্য বললাম, আমরা দানের দিক থেকে মনে হয় আগাই এখন প্রায় খালি করা যায়। চিন্তাটা আসলো, একজন ডিসি, ডিস্ট্রিক্ট কমিশনার সিলেটের, আগের পুরাতন ডেগে তালা দিয়া নতুন বাক্স দিছিল। 3 দিনে টাকা উঠছে 27 লক্ষ টাকা, মরা মানুষের কবরে, শাহজালালের কবর। এগুলো কি রাসূলের আদর্শ, রাসূলের অনুসরণীয় সুন্নাহ? আল্লাহ রাসূল বলছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। তোমার টাকা পয়সা আল্লাহ দিয়েছে, মসজিদ বানাও, মসজিদে দাও, মসজিদে লাইট ফ্যানের খরচ দাও, 10-20 টাকা পকেটে করে নিয়ে আসো, আল্লাহ পাক তোমার জন্য জান্নাতে ঘর বানাবে, প্রতিদিন সেই ঘর আল্লাহ পাক সৌন্দর্য মণ্ডিত করবে। এই আমরা মুসল্লিরাই অনেকে মোরলপাড়ার সিলেটে যদি বেড়াইতে যাই শাহজালালের খবরে, তাহলে বলবো যে 200 টাকা দিয়া যায়। এইটা আপনি একটা সেরেকি কাজ করলেন। বাংলাদেশের মানুষের মস্তিষ্কে সেরেকি কাজ করাকে মনে করে সওয়াবের কাজ। যেখানে দিলে সওয়াব হবে সেখানে দেওয়াকে মনে করে এটা একটা জুলুম। খতিব সাহেব খালি দানের কথা। আবার চুপি চুপি ঠিকই পাগলা মসজিদে গিয়া, পাগলা মসজিদের বাক্সের ভিতরে স্বর্ণের গলার চেইন, কানের দুল, ফুলের মালা সব পাওয়া যায়। সম্ভবত এই বেড়াইট এলাকায় মোরলপাড়া মসজিদ নির্মাণের সময় মহিলারা কিছু গলার, কানের, নাকের অলংকার দান করেছিলেন। গত বছর একজন মহিলা তার কিছু অলংকার আমাদের এই মসজিদে দান করেছেন। এটা সিন্ধুকে সংরক্ষিত আছে, আর দেখি না। যেসব জিনিস আমরা বর্তমানে ফেসবুক, ইউটিউবে দেখি, লাশ মাটির উপরে রেখে জায়গা জমি নেওয়ার জন্য, রুগী কানের খুইলা নেওয়ার জন্য বোনেরা প্রতিযোগিতা করে। কার জন্য রেখে যাবেন মা বোনেরা? একটা কথা মনে রাখবেন, আপনার কেউ নাই, একজন ছাড়া, যিনি আপনাকে বানাইছেন। তিনি কে? কি নাম তার? আল্লাহ। এই ছেলে মেয়ে বলেন, বর্তমান জমানার মহিলাদের সবচেয়ে বড় রোগ, আলোচনা এদিক সেদিক চলে যায়। মহিলারা তাদের বাচ্চাকে ইংরেজি পড়াবে, ডাক্তার বানাবে, ইঞ্জিনিয়ার বানাবে, শেষ জীবনে ওই ছেলের পায়ের লাত্তি খাবে, তাও মহিলারা খুশি। কিন্তু কোরআন পড়াবে না, মাদ্রাসায় পড়াবে না, মৌলবি বানাবো। আমাদের এইগুলো মানসিক রোগ। উদাহরণ শুধু, পাগলা মসজিদও একটা মসজিদ, কিশোরগঞ্জের মোরলপাড়া মসজিদও একটা মসজিদ। দুইটা মসজিদের মধ্যে পার্থক্য কি? পাগলা মসজিদে প্রত্যেক দিন সেরেকি কাজ হয়, বেদাতি কাজ হয়। সুতরাং যথাযথ কোরআন হাদিস অনুযায়ী ওই মসজিদে নামাজই জায়েজ হয় না। মোরলপাড়া মসজিদ পরিষ্কার, যেমন জায়নামাজের সাদা কাপড়টা পরিষ্কার, মোরলপাড়া মসজিদ সেরকম সেরেক বেদাত থেকেও পরিষ্কার। ওই মসজিদের বাক্সে কোটি কোটি টাকা পড়ে,
3 মাসে 2-2.5 কোটি টাকা পড়ে, একবার তো 4 কোটি পাইছে। আমাদের বাক্সে অনেক সময় 10-20 টাকা 50 টাকার উপরে পূজা পাওয়া যায়। তাহলে এটা শিরক মুক্ত, এটা বেদাত মুক্ত, এটা এই যে সাদা কাপড়ের মতো তাওহীদ এবং সুন্নাহর আদর্শে পরিচালিত মসজিদ, আমরা কি আসলে মসজিদটাকে মনে প্রাণে মহব্বত করলাম? এখানে দান করলে মনের আশা পূরণ হবে না, কারণ এখানে পাগলা নাই নাকি? শাহজালালের মাজারের বাক্সে 3 দিনে 27 লক্ষ টাকা জমা। এক মাসে ওই বাক্সে, আর এইগুলি চুর চুর তারা খায়। এখন তো আধুনিক যুগ, ফেসবুকের যুগ, পাশে একটা ডেক দিছে, আবার এই পাশে ওই খাদেমের পেটটাও দিছে, বলে 2 ডেক। এই ডেকের টেকা এই ডেকে ভরে। ইংল্যান্ডে, অস্ট্রেলিয়ায়, কানাডায় এই মানুষের দান, গরিব মানুষের দান, সেরেককারী নাবুজ মানুষের দান, যারা বুঝে না, যারা মনে করে বাবায় অসুখ ভালো করে দিব। অধিকাংশ মাজারগুলোতে দান হয় সন্তান পাওয়ার জন্য। অধিকাংশ মাজারগুলোতে মানুষ টাকা দেয় রোগ বালাই থেকে বাঁচার জন্য। মনে রাখবেন, এটা মনের মকসদ। তো ছেলে মেয়ে হয় না। সূরা শুআরা থেকে আজকে আয়াতগুলো পড়েছি, দেখেন অসুস্থতা দেয় কে? আল্লাহর হুকুমেই হয়। শয়তানের একটা ভূমিকা থাকে, শয়তান নিয়ে খারাপ কাজ করায় বা তাকে এমন জিনিস খাওয়ায় বা এমন ভাবে তাকে চালায় যে এক সময় সে অসুস্থ হয়ে যায়। যেমন একটা উদাহরণ দেই, বিয়ের বাড়িতে দাওয়াত খাইতে গেছেন, আপনি উপহার নিয়েছেন 1000 টাকার, খাইতে বসে আপনি গোস্তর বাটিটা টাইনা নিলেন, মনে মনে ভাবতেছেন 2000 টাকার গোস্ত খাইয়া তারপরে যাব। খাওয়ার পরে আপনার প্রেসার বাড়লো, বুকে ব্যথা শুরু হইলো, অ্যাম্বুলেন্সে করে এখন হাসপাতাল, এক ধাক্কায় চলে গেল 3 লাখ টাকা। কি হয়েছে? হার্ট অ্যাটাক। শয়তান প্রথমে মনে অস্ত্রতা দিছে, বেটা যত পারস খা, কিন্তু উপহার দিবে। এইভাবে শয়তান কিন্তু অস্ত্রতা দিয়ে মানুষকে কি করায়? পাপই শুধু করায় না, মানুষের শরীরে ক্ষতিও করায়। বিড়ি সিগারেট খাওয়া শেখায় কে? শয়তান। বলে এক টান দিলে কিচ্ছু হইব না। শয়তান 2 প্রকার, মিনাল জিন্নাতি ওয়ান নাস, সূরা নাসে আছে। মানুষ শয়তান, জিন শয়তান। 2 জন ব্রাজিলের সাপোর্টার হয়েছে, একজন আরেকজন আগেই ফোন দিচ্ছে, আয়া পড়েছে, বিরানির ব্যবস্থা আছে। খেলার জন্য খাবারের দেশ আমাদের কিচ্ছু না, আমাদের সাথে তাদের কোনো সম্পর্ক নাই, আমরা তাদের জন্য পাগল। 2-1 জন তো মইরাও গেছে, লাউযুবিল্লাহ মিন যালিক। আমরা মুসলমান, সকল কাজে রাসূলের আদর্শের অনুসরণ। খেলাধুলায় মত্ত হওয়া এটা রাসূলের আদর্শ নয়। অবশ্য আমি বুড়া হয়ে গেছি এখন, আমি আর যুবক দাবি করতে পারি না, 60-এর উপরে বয়স। এই জন্য খেলা আমি একটাও দেখি নাই। সামনে যেগুলো আছে এটা দেখার আমি কোনো প্রয়োজনীয়তাও মনে করি না। হ্যাঁ, হয়তো যুবকরা বলবে, এখন তো বলবেনি না, কোনো সময় এত পাগল ছিলাম না, থাকার দরকার থাকে। যখন আমি জানলাম ইসরায়েলকে সমর্থন দিয়েছে ব্রাজিল, এদের বাসিন্দাদের বহু ইহুদি, ওরা মুসলমানকে হত্যা করার জন্য নেতানিয়াহুর পাশে গিয়া দাঁড়াইছে, মানে আমারে মারার জন্য। আর আমি ব্যাককল তার জন্য বাংলাদেশে মরে যাই। আমি তার জন্য পাগল। আজকে ছোট একটাই দেখলাম, বাংলাদেশের এক মুসলমান যুবক বলতেছে মেসির সাথে দুজকে থাকলেও শান্তি বলে। পরে মাইর দেওয়া দরকার না? কই যাবে? টুপি মাথায় পাঞ্জাবি পরিয়ারা যায় মাজারে, কবরে, শাহজালালের। পাগলার মসজিদে গিয়া দান করা পাগলের মতো। যুবকরা ব্রাজিল আর্জেন্টিনার পিছনে। আপনি আল্লাহ, আল্লাহর কথা মেনে চলো,
ওয়া আতিউর রাসূল, রাসূলের অনুসরণ করো। যে ব্যক্তি রাসূলের অনুসরণ করবে না তার জন্য জান্নাত কখনো মিলবে না। মান আতাআনি ফাকাদ আতা আল্লাহ, আল্লাহ রাসূলের হাদিস, যে আমি নবীকে অনুসরণ করলো, আল্লাহ রাসূল বলছেন, রাসূল একটা ছেলে মরে গেল, ব্রাজিল যেদিন আসছে, একটা মৃত্যু, একটা যুবক, এই যুবকটা বাবা মার লালন পালন করতে, বড় করতে কত মায়া ত্যাগ গেছে, কত মায়া মমতা ভালোবাসা স্বপ্ন সবকিছুকে চুরমার করে দিয়ে সে মরে গেছে। আল্লাহ পাক কোরআন মাজিদে বলেছেন, খেলাধুলা শয়তানের কাজ, এগুলো থেকে তোমরা দূরে থাকো। স্ত্রীর লোনের টাকা ৬০,০০০, এটা দিয়া পতাকা বানাইছে ৭ মাইল লম্বা। তাহলে এটা ইবলিস শয়তানকে ফেল করছে। ইবলিস শয়তানে এত ইবলিস বা শয়তানি করে না। নাউজুবিল্লাহ মিন যালিক। বাংলাদেশের মানুষ হজ করে আসে, দুর্ভাগ্য তারা রাসূলের মক্কা মদিনা ঘুরে আসে, কিন্তু রাসূলের সুন্নাহর কিছু নিয়ে আসে না। যদি তারা কিছু নিয়ে আসতো, দুর্ভাগ্য জেদ্দাতে আসার পরে আমরা আসরের নামাজটা বললাম, ওখানে আসরের নামাজের যখন আজান দিয়ে দেয়, আমাদের সাথে জেদ্দা এয়ারপোর্টে ভিতরে ঢুকার পর আফ্রিকান মুসলমান, ইন্দোনেশিয়ান মুসলমান আমাদের সাথে নামাজ পড়লো, কিন্তু বাংলাদেশের মুসলমানরা বসে রয়েছে, বলে ওয়াক্ত আইন। একটু আগে হজ করে আসছে, এই ২-৪ ঘন্টা আগে মক্কা থেকে কোথায় আসছো? জেদ্দায়। জেদ্দায় আইসাই সেই 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 অথচ মক্কায় থাকা অবস্থায় আসরের নামাজ পড়ছে সোয়া ৩টায়। জেদ্দায় আইসা বলতেছে, কলে ওয়াক্ত হয় নাই, ওয়াক্ত হয় নাই, বইয়ে থাকো, তোমাদের জন্য জীবনে ওয়াক্ত হবে না। আল্লামা ইকবাল সেজন্য বলেছেন, এই মুসলমান হ্যাঁ জিনহে দেখকে শর্মায়ে ইহুদ, এই মুসলমান যাদেরকে দেখে ইহুদিরাও লজ্জা পায়। ইহুদিরা কিন্তু তাদের ধর্মটা ঠিক ঠিক ভাবে মানে, খ্রিস্টানরাও তাদের ধর্মটা ঠিক ঠিক ভাবে মানে, আর মুসলমানের ধর্ম পালনের ক্ষেত্রে কোনো আগামাতা নেই। এই দেশের সবচাইতে বিভ্রান্তির ভিতরে, বেদাত এবং শিরকের ভিতরে ডুবে আছে এই দেশের কওমি মাদ্রাসায় পড়া হানাফি মাযহাবের আলেম উলামা। এরা তাওহীদ পড়ে না, এরা রাসূলের ইত্তেবা পড়ে না, এরা পড়ে পীর আউলিয়াদের জীবনী, যার কারণে বাংলাদেশ হচ্ছে পীর আউলিয়ার দেশ। নাউজুবিল্লাহ। এখানে মাজারের অভাব নাই, সাহাবীদের নামে কিছু নাই। কারণ কি? এরা শিয়াদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করেছে, রাসূলের সাহাবীদের আদর্শ থেকে না। এই জন্য বাংলাদেশে শত শত মাজার আছে হানাফিদের, তাদের অলি আউলিয়া যাদের নামের আগে সাহা, কিন্তু কোন সাহাবীর নামে একটা মাদ্রাসাও প্রতিষ্ঠান খুঁজে পাবেন না। এরা এতটাই সাহাবী বিদ্বেষী। অথচ আল্লাহ পাক কুরআন দিয়েছেন নবীর উপরে, নবীর কাছ থেকে শিক্ষা গ্রহণ করেছেন সাহাবীগণ, সাহাবীগণের কাছ থেকে ইসলাম এসেছে তাবিঈদের কাছে, তাবিঈদের কাছ থেকে ইসলাম মুহাদ্দিসদের কাছে, মুহাদ্দিসদের কাছ থেকে ইসলাম বাংলাদেশের আজকের এই গ্রামগঞ্জ প্রত্যেকটা মসজিদে আসার কথা ছিল। কিন্তু বাংলাদেশ ইসলাম এসেছে ওই সেই ইরাক দিয়ে, ইরান দিয়ে, কাবুল, কান্দাহার, তারপরে আরব সাগর পাড়ি দিয়ে ভারতের মুম্বাই, মুম্বাই থেকে ভারতের আজমির, দিল্লি, আজমির দিল্লি থেকে আসছে বাংলাদেশ দেওবন্দ হয়ে ঢাকায়। যার কারণে আমাদের দেশে দেওবন্দি আলেম, মুজাদ্দেদে আলফে সানি, সিরহিন্দি, কাশগরি, কাশ্মীরি, এইসব নামের আলেমদের, যাদের মধ্যে শিরিকের এবং বেদাতের সংমিশ্রণে তাওহীদ বিদায়,
আমরা আলোচনা বিভিন্ন দিকে গেল, মূল কথা কিন্তু একটাই, আপনি জুতা পরবেন কার নিয়মে? প্রত্যেকটা কাজের জন্য আল্লাহ রাসূল এইভাবে শব্দ বলছেন। আপনি সুরমা লাগাইবেন চোখে, সুরমা লাগানো সুন্নাহ। হ্যাঁ, আপনি কোন চোখে প্রথম সুরমা দিবেন, বাম চোখে না ডান চোখে? আল্লাহ রসুল বলছেন তুমি ডান দিয়া শুরু করো। তা না হল মানে জুতা পড়বেন আপনি কোন দিক থেকে? প্রথম আপনি ডান পা জুতার ভিতরে প্রবেশ করাবেন। আপনি বাজারে যাবেন, বাজারে প্রবেশ করার জন্য কোন দোয়া করবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া শিখিয়ে দিয়েছেন। আমরা বাজারে যাই আসি, আড্ডা দেই, শয়তানের হাত থেকে বাঁচার জন্য ইউয়াসবিসু ফি কুলুবিকুম, যে তোমাদের অন্তরের ভিতরে সর্বদা ওয়াসওয়াসা দেয়। নামাজের মধ্যে আমরা বুকে হাত বাঁধিয়ে রাসূলের সুন্নাহ ঠিক আছে, নামাজের মধ্যে আমরা রাফলি আদায় করি, নামাজের এই সুন্নাহ ঠিক আছে, কিন্তু নামাজের ওয়াক্ত আমরা ঠিক এখনো করতে পারি নাই। মক্কা মদিনায় আমার এ পর্যন্ত 8 বার যাওয়া হয়েছে, আল্লাহ নিয়েছেন। 7 বারে আমার ভিতরে এই উপলব্ধি আসে নাই যে আমি যে মক্কায় 1 মিনিট পর পর বা 1 মিনিট পরে পরে আগাইয়া আগাইয়া দিনে চেঞ্জ করে নামাজ পড়তেছি। হয়তো বলবেন এটা তো একটা ঝামেলা, আল্লাহর বিধানকে আপনি ঝামেলা মনে করবেন? এটা ফরজ করছে কে? হ্যাঁ, আমি আজকে বললাম, আপনারা বেরিয়ে বলবেন ও এখন ওই প্রত্যেকদিন 1 মিনিট করে সময় পিছাইবো আগাইবো, এটা একটা নতুন ঝামেলা শুরু করছে। এই ঝামেলাটা তাহলে তো আপনি কারে দোষ দিলেন? স্বয়ং আল্লাহকে। তো মক্কা মদিনা এবং মক্কা মদিনার আশেপাশে অর্থাৎ পুরা সৌদি আরবে মক্কায় আজান হইলেই কিন্তু জেদ্দায় আজান হয়। আপনারা জানেন তো এটা? প্রত্যেকটা সৌদি আরবের মসজিদে কাবা ঘরের সাথে মসজিদের কি আছে, মসজিদ একই মসজিদ, মানে ওই যে সাউন্ড ঘড়ি আছে, ওখানে আজান হওয়ার ঠিক কয়েক সেকেন্ড পরে তারা নিজেরা আজান দেয়। হ্যাঁ, এই যে একটাই আমরা নামাজ বাইজা দিচ্ছি, অন্তত 5 মিনিট যখন ওয়াক্ত হয়ে যাবে, এটাই আল্লাহর নির্দেশ, তখনই আজান দিতে হবে। এটা এবারের উপলব্ধি, আমি 7 বার এই জিনিস বুঝি নাই। আসলে এই মসজিদে তিনি দ্বিধাদ্বন্দ্বে আছেন, ভালো মুসল্লি, সুন্নত এবং ইশরাকের নামাজ ওই মসজিদ থেকে যান, কিন্তু তার মনে সন্দেহ আমাদের আসরের নামাজের সময় কেন 4টায়। আর উনি হানাফি হিসাবে 5টায় পড়ে অভ্যস্ত, তিনি মনে করেন আসরের নামাজ হবে 5টায়। আমরা ভুলের ভিতরে আছি না রে বাবা। হ্যাঁ, আমরা ভুলে আছি, আমরা ভুলের ভিতরে আছি, কথা ঠিক, কারণ আসরের নামাজটা হওয়া উচিত এই জুলাই মাসে। আজকে মনে হয় 3:29 বা 30-এ, প্রতিদিনের সময় আসে, কিন্তু যাই হোক একটু আগে পিছিয়ে হইতে পারে। তা আমরাও তো পিছাইয়ে আছি, ওরা তো পিছু নেই। আতি আল্লাহ, আল্লাহর কথা মেনে চলো, ওয়া আতি আর রাসূল, রাসূলের কথা মেনে চলো। ফামান আতাআনি ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি আমার অনুসরণ করলো, নবী বলেন, সে আল্লাহর বিধান যথাযথভাবে মেনে চলল। ওয়ামান আসানি, যে ব্যক্তি আমার কথার অবাধ্য হইল, আমার দেওয়া সুন্নত পরিহার করলো, ফাকাদ আসাল্লাহ, সে আল্লাহর অবাধ্যতা করলো। নতুন করে দেখবেন বাংলাদেশে আরেক সিস্টেম চালু হবে। আমি অনুসন্ধান করে দেখলাম, নিজের বিবেক খাটাইয়া, বহু বছর যাবে যাবৎ বাংলাদেশে চলে আসছে, মানুষ মারা যাওয়ার পরে আগরবাতি জ্বালায়, সাদা কাপড় দিয়া ঢাইকা রাখে বা চাদর দিয়া ঢাইকা, হাফিজিখানার ছাত্রদেরকে চতুর্দিকে বসায়া কোরআন পড়ায়। এইবার আমি টের পাইলাম, খোঁজ পাইলাম, সন্ধান পাইলাম, এটা আসছে কোত্থেকে? ইরান থেকে। কারণ ইরানিরা এবার দেখাইলো যে তাদের মরা লাশ খামিনির পাশে বৈশা একজন কোরআন পড়ে। আবার এক এক দেশ যখন যায় তাদেরকে তেল মারার জন্য, খুশি করার জন্য এক এক আয়াত পড়ে। বান্দরামির আরেকটা নতুন সিস্টেম। ওই বেটা, তোরা যে নবীর রাসূলকে গালি দেশ, তোরা যে আল্লাহর আদেশ অমান্য করে চলস, ওই শিয়ারা, তোদের বিরুদ্ধে যে আল্লাহ পাক কোরআন মাজিদে 100 আয়াত নাযিল করছেন, 100-এর উপরে হবে। তোরা যে আল্লাহ কাফের প্রমাণিত,
নাই। সৌদি আরবের যাওয়ার সময় দুই দল যখন মুখোমুখি হয়েছে যুদ্ধে, এক দল ছিল হকের উপরে, আরেক দল ছিল হকের বিপক্ষে। সূরা আল ইমরানের আয়াত পড়া, হ্যাঁ, সৌদি আরবে ইশারা ইঙ্গিতে কাফের বলছে, যারা আসলে সত্যিকার অর্থে তাওহীদবাদী রাষ্ট্র, যেখানে শিরক নাই, কুফরি নাই, যেখানে রাসূলের কোনো বিরোধিতা নাই, আর তোদের দেশে রাসূলের কোনো নামগন্ধ নাই। বিশ্ব বাটপাড়ির এইবার আরেকটা কৌশল করেছে ইরান, আল্লাহর কোরআনের আয়াত পড়ে কোরআনকে অপমানিত করেছে। এইটুকু যদি আবার নেটে যায়, অসংখ্য গালিগালাজ শুনবো আমি। তোমরা ভালো কাজটা খারাপ করো। ভালো কাজ তো সবই, পাগলা মসজিদে দান করাও তো ভালো কাজ, শাহজালালের মাজারে গিয়া দান করা ভালো কাজ। ওইটা কাজটা যে শিরক, নবীর তরিকার বাইরে মৃত মানুষের কবরে গিয়ে তুমি টাকা দাও, হজ করতে গিয়ে তুমি চোখ দিয়ে দেখছো এই কানার দল। বাকি কবরস্থানে 10,000 সাহাবীর কবর আছে, হ্যাঁ, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর আছে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর আছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর আছে। কই ওইখানে তো কোনো বাক্স নাই। সৌদি আরবের সরকার বাক্স দিলে তো কোটি কোটি রিয়াল পাইত। এগুলো সৌদি আরবরা কিছু দেখে না। সৌদি বিদ্বেষী, রাসূলের দেশের বিদ্বেষী, সুন্নাহর বিদ্বেষী। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ আমাদেরকে সঠিক জিনিস উপলব্ধি করার তৌফিক দান করুন। দিনী ভাইয়েরা, অনেকেই বাইরে থেকে আসেন, এখন বেড়াইতে যথেষ্ট পরিমাণে লোক বাইরে থাকে। আমাদের এইসব আলোচনা শুনলে আপনাদের রাগ হবে আমি জানি। হঠাৎ করে এইসব আলোচনা শুনলে মিজাজ একটু বিগড়া যাবে, যে কি কয় এগুলো, এরাই বেশি বুঝে না। আমাদের সঙ্গে এক ভাই স্বাস্থ্য মন্ত্রণালয়ে চাকরি করতো, প্রথম দিকে একেবারে আমার কিছু কথা বললাম যে আপনি একটু, আমি দেখাইলাম পরিবর্তন হইল। আমার একেবারে রক্তের সম্পর্ক ভাইয়ের সাথে ঘনিষ্ঠ হয়ে গেল, আহলে হাদিস হয়ে গেল। বললো যে সারা জীবনকে ভুলেছিলাম, এরা কি শিখাইলো আমাদেরকে? সহি আকীদা। এই যে দেখেন কোরআন মাজিদে, ফাইজা মারিজতু ওয়া ইয়াশফিন, যখন আমি অসুস্থ হই তখন আমাকে কে সুস্থ করে? আমার আল্লাহ। হ্যাঁ, ওয়াল্লাযী খালাকানি ফাহুয়া ইয়াহদিন, যিনি আমাকে সৃষ্টি করেছেন দয়া করে তিনি আমাকে হেদায়েত দান করেছেন। ওয়াল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন, তিনি যিনি আমাকে খাওয়ান, যিনি আমাকে পান করান। হজ থেকে ফিরে এসে শুনিয়েছিলাম, মরুভূমির বুকে বাড়ি নাই, ঘর নাই, মেউ মেউ করা একটা বিড়াল সম্ভবত সন্ধ্যা থেকে 2, 4, 10, 20, 50 বার বলছে, আল্লাহ আমার রাতের খাবার কই। আর আমি আহমদুল্লাহ সাথে আরেকজন, তার সাথে আরেকজন গাড়ির মালিক, 3 জন খাবারের প্যাকেট নিয়ে পিছনে 3 জায়গায় বসতে চাইছে, আল্লাহ বসতে দেয় নাই। না, তোমরা সামনে যাও। ঠিক ওই বিড়াল ওখানে, আমিও জানি না, বিড়ালেও জানে না, বাড়িঘর নেই, কিন্তু হজ যারা করছেন দেখছেন পাহাড়ের পরে পাহাড়। একটা কাপড় বিছাই নিয়ে বসলাম খাওয়ার জন্য, মিউ মিউ করে মেহমান এসে হাজির হইলো, চোখে পানি চলে আসলো। এগুলো হৃদয় দিয়ে উপলব্ধি করলে বহু কিছু দেখা যায়। হৃদয় দিয়ে উপলব্ধি না করলে জীবনে কোনোদিন আল্লাহকে দেখা যাবে না, আল্লাহর কুদরত মহিমা উপলব্ধি করা যাবে না। আমি বলেই ফেললাম, বিড়ালের জন্য হাড্ডি বরাদ্দ আছে মুরগির, এগুলো তার খাবার। সেটা আমার প্যাকেটে, আমার স্ত্রীর প্যাকেটে, আমার গাড়ির মালিকের প্যাকেটে। আল্লাহ হয়তো আকাশ থেকে বলছে, একটু সবুর কর, আমি তোর জন্য খাবার নিয়ে আসতেছি। রূপটাও তাই। গত আমাকে ফোন দিয়েছে আমার আত্মীয়, রিলেটিভ, ঘনিষ্ঠ, আমি মরে যাইতেছি, আমি আর বাঁচবো না, আমার জন্য কিছু করেন, আমার ভিতরে সব পয়সা গেছে, আমার অপারেশন করতে হবে, 1.5 লাখ টাকা লাগে। আপনি কান্দেন কে?
আপনার 65 বছর বয়স হয়েছে, আপনি মরে যাবেন, মরবেন, আপনি মরবেন না। আপনি যে হজ করছেন, আপনি যে নামাজ পড়েন, আপনার ইমান আছে। আপনাকে তো ইমান রাখতে হবে যে আমার একটা মৃত্যু নামক জিনিস আছে নাকি। আমি আহমদুল্লাহর মৃত্যু বরাদ্দ নাই, মরতে এত ডরকে দিছি দমক, সত্যি হয়ে গেছে। আগে বলেন যে এই অসুস্থ হয়েছি আমি, এটার একটা চিকিৎসা কোথায় ভালো পাওয়া যায়, আল্লাহ মেহরবানি করলে, দয়া করলে, আমি আল্লাহর দয়া চাই, আল্লাহর মেহরবানিতে আমি সুস্থ হইতে চাই, যাতে আমি আল্লাহরে একটু ডাকবো। আপনি তো বাঁচতে চান দুনিয়ার লোভে। বললাম যে আপনার কাগজপত্র গুলো আমার হোয়াটসঅ্যাপে একটু ফটো পাঠিয়ে দেন, ছবি তুলে পাঠিয়ে দেন, আমি দেখি আগে আপনার কি হয়েছে। হ্যাঁ, তার এটা টিউমার হয়েছে। বেসরকারি ক্লিনিক হাসপাতালে এরা হইলো কসাই। একজন বড় মাপের সাংবাদিক বলছে, এই জন্য আমিও সাহস করে বললাম, এরা টাকা ছাড়া কিছু চিনে না। ভুলে এদের কাছে যাবেন না, কষ্ট করে সরকারি হাসপাতালে যাবেন, পয়সা থাকবেন, লাইন ধরবেন। বাংলাদেশে এখনো সরকারি হাসপাতালের চিকিৎসা সবচেয়ে ভালো হয়, একটু কষ্ট হয়, একটু লাইন টাইন ধরতে হয়, সকাল সকাল চাইতে হয়। পিজি, ঢাকা মেডিকেল, আমিও সরকারি হাসপাতালে আলহামদুলিল্লাহ চিকিৎসা নিয়েছি। আমার অপারেশন শুকায় ভালো হয়ে গেছে। ভয় দেখাইছে আপনার 6 মাস উপর হওয়া যাবে না, নারী ঘুরি বাড়িয়ে যেতে চাইবো পেট কাটলে, আপনার এরকম এরকম কিচ্ছু তো না। কারণ সরকারি হাসপাতালে চিকিৎসা ভালো, আপনার গলা কাটবে না। বলে দিছে 1.5 লাখ টাকা নিয়ে তাড়াতাড়ি আসেন, আপনার ভিতরে সব পয়সা গেছে। বলেন তো দেখি, যদি মানুষকে বলা হয় আপনার সব পয়সা গেছে, আমি বললাম রিপোর্ট গুলো পাঠান। একটা ডাক্তারি বিষয়ে আমার ডিগ্রি আছে, তারপরেও আমি বর্তমানে সায়েন্স ব্যবহার করলাম, এআই কে প্রশ্ন করলাম যে তুমি এই বিষয়ে আমাকে একটু বলো। সে আমাকে সুন্দর বর্ণনা দিল, আমি এটা কপি করে ওনাকে পাঠিয়ে দিলাম আর ওনার ছেলের কাছে, যে এই যে যা হয়েছে এটা কোনো জটিল কঠিন রোগ নয়, এই টিউমারের ভিতরে কোনো ক্যান্সারের জার্ম থাকে না, তবে এটা অপারেশন করলে ভালো, না করলেও চলে। আমি যে এই যে আমার ফোন দিয়ে আমি ঘুরে দিতেছি, আমার 1.5 লাখ টাকা লাগে, মানে আমরা একটু যারা টাকা পয়সার ব্যবস্থা করে দিই, আমাদেরকে এইভাবে অনেক সময় ব্ল্যাকমেইল করে। আজকে আমি সকালে ফোন দিছি, বলে না এখন হাটে ভালো, সমস্যা নেই। আমি তো না বললাম ঘুরে যেতেছি। অসুস্থ হইলে বলতে হয় আল্লাহুম্মা আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকাম। দোয়াটা কি জন্য? দোয়ার উপরে বিশ্বাস আছে? বলে এইসব ডাক্তার দেবো না, বড় ডাক্তারের কাছে যাও। বড় ডাক্তার মানে কি? আল্লাহর চেয়ে বড় ডাক্তার? হ্যাঁ, দক্ষ, বিজ্ঞ, নির্লোভ, সৎ মানুষের কাছে যাওয়া উচিত। এটার বড় অভাব বাংলাদেশে। ফাইজা মারিজতু ওয়া হুয়া, কোরআন ফাহুয়া ইয়াশফিন, মনে রাখবেন আয়াত নম্বর 80, সূরা নম্বর 26, সূরাটার নাম হইল শুআরা। এটার সঙ্গে সব মিলায় নেন। আপনি বিপদগ্রস্ত, বিপদ থেকে উদ্ধার কে করবেন? আল্লাহ। আপনি রাত্রে বলেন আল্লাহর কাছে, উনি এক ব্যবস্থা করবেন, রাস্তা বের করে দিবেন। আপনি অভাবী, টাকা পয়সার অভাব, রুজির অভাব, জীবিকার অভাব, কার কাছে বলবেন? আল্লাহর কাছে। এখানে আল্লাহ বলছে না, যিনি আমাকে খাওয়ান এবং যিনি আমাকে পান করান। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে অবতীর্ণ আয়াত, কথাগুলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের, কিন্তু আল্লাহর নবী এই কথাই বলতেন, আল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন, খাওয়ায় এবং যিনি আল্লাহ। বলবেন কখন? আগামী জুমায় শোনাবো, চিনাদি পারা, বাকিটা থাকলো। কখন বলবেন সেটা আগামী জুমায় সময়টা বলবো। তবে আজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমার পায়ের একটা জুতার যদি একটা ফিতা হারায়া যায়, এটাও তুমি আল্লাহর কাছে চাইবা। সেজন্য আল্লাহ রসুলের সুন্নাহ হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিপদে আপদে অসুখে বিসুখে সকল অবস্থায় কার কাছে চাইছেন? আল্লাহর কাছে।
আপনিও চাইবেন, আমিও চাইবো কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ জীবিত, মনে করবেন না আল্লাহ মরে গেছে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল আল হাইয়্যু, অর্থ কি? সেই আল্লাহ যিনি এক, যিনি চিরজীবিত, চিরঞ্জীব, তিনি তো মৃত্যুবরণ করেন নাই, নবী না মারা গেছেন। আল কাইয়ুম, তিনি দুর্বল হন নাই। আল্লাহ কি দুর্বল হয়ে গেছে যে 1400 বছর আগে? এখন কি আল্লাহ তাআলা পারবো? এটার নামই হলো তাওহীদ। আল্লাহ রাব্বুল আলামিন সেই তাওহীদের সত্যিকারের অনুসারী হওয়ার তৌফিক দান করুন, আমিন। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। নাহমাদুকা ইয়া গফুরু ইয়া রাহিম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুযিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। প্রত্যেক জুমাতে আমাদের কাছে এরকম সাদা কাগজে দোয়ার আবেদন আসে। ভালো, দোয়া চাওয়া এবং দোয়া করা দুটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। আমাদের কথা বলেছে না, হ্যাঁ, ক্যালেন্ডার গুলোর নিচে লেখা আছে ওয়ালা তানসাফি দুআইকা, তুমি যখন দোয়া করো আমাদের কথা ভুলে যাইও না। তার মানে দোয়া চাওয়াটাও রাসূলের সুন্নাহ, দোয়া করাটাও রাসূলের সুন্নাহ, রোগী দেখতে যাওয়াও রাসূলের সুন্নাহ। হ্যাঁ, রোগ মুক্তির কয়েকটি উপায় আছে, একটি খুতবায় আলোচনা করব ইনশাআল্লাহ। তার মধ্যে একটি উপায় হলো সাদাকা। আল্লাহ রাসূল বলছেন তোমরা সাদাকা করো, বালা দূর হয়ে যাবে, তারুদ্দুল বালা। সাদাকা করো তারুদ্দুল বালা। এক জামানায় দেখতাম অসুখ বিসুখ হইলে হাসপাতালে যাওয়ার আগে একটা খাসি, বকরি, যে সামর্থ্য ছিল না একটা মুরগি বা একটা ওই যে ছোট সাইজের মুরগির বাচ্চা সৎকা করত, এবং এটা গরিব, মিসকিন, অন্ধ, প্যারালাইজ অর্থাৎ প্রতিবন্ধীদের, গরিবদের খাওয়াই দেওয়া হইতো, দেওয়া হয়। মসজিদেও আগে আমরা আমার শুরুতে দেখেছি 8টা-10টা মুরগি চলে আসতো, ইদানিং খুব কমে গেছে। ছাগল, শুক্রবারের দিন মাদ্রাসার এতিমখানার ছেলেরা ছাগল খায় শেষ করতে পারতো না, এটাও খুব কমে গেছে। কারণ একটা এতিমখানার সঙ্গে জমিয়তের আমি দীর্ঘদিন যাবত আছি, কিন্তু এটার কার্যকারিতা সাদাকার আছে না শেষ হয়ে গেছে? হ্যাঁ, সেটা আছে। হাসপাতালে 3 লাখ, 5 লাখ, 7 লাখ খরচ করার আগে 2-3 হাজার, 5 হাজার, 7 হাজার, 6 হাজারের মধ্যে একটা ছোট ছাগলের বাচ্চা, বকরি পাওয়া যায়। একটু বিসমিল্লাহ করে পাঠিয়ে দেন মাদ্রাসায়, বাবারা তোমরা একটু দোয়া করবা আল্লাহর কাছে। আর যদি মনে চায় যে না ঠিক আছে সাদাকাও দিলাম, 5,000 টাকা মসজিদেও দিলাম, এটা তো আপনি আপনার নিজের জন্য বিল্ডিং বানানোর টাকা দিলেন, কিন্তু আল্লাহ পাক নিয়তের উপরে কবুল করে নিবেন। সুবহানাল্লাহ। হ্যাঁ, কথা প্রসঙ্গে বলি, চট্টগ্রাম মসজিদের জন্য 12,300 টাকা হাতে জমছে, 15,000 মিলাইতে পারতেছি না। দিব নামাজ আমরা, খাবার আমরা প্রত্যেক দিনই খাই, সেজন্য 10, 20, 50, 100 টাকা মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, সাদাকার জন্য, নিজের শরীরটার পবিত্রতা, নিরোগ, অসুস্থ মুক্ত থাকার জন্য ডেলি 2-4-50 টাকা দান করে দেওয়া। আপনার অসুস্থ, আল্লাহ হেফাজত করবেন, হাসপাতাল যেতে হবে না। আশা করি কথাটি আমলে পরিণত করবেন। যারা দোয়া চেয়েছেন আল্লাহ পাক তাদেরকে হেফাজত করুন, তাদেরকে সুস্থ করুন। একজনের অপারেশন হবে, আল্লাহ তাকে তুমি কামিয়াবি দান করো। একজনের ছেলে অসুস্থ, তিনি দোয়া চেয়েছেন। আর একজনের মৃত মায়ের জন্য দোয়া চেয়েছেন। সকলের দোয়া আল্লাহ তুমি কবুল করো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ
وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صلى الله عليه وسلم السلام عليكم ورحمة الله وبركاته